নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। আর আপনাদের জানিয়ে রাখি, এই যে একটি বিশেষ যোগ নিয়ে আমরা আলোচনা করছি, রাহু এবং কেতুর কালপুরুষের রাশিচক্রে অবস্থানের এক পাশে আমরা বাকি গ্রহদের বা বাকি প্ল্যানেটগুলো দেখতে পারব। সো এই ট্রানজিট কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য সেটা আজকে বুঝতে হবে। দেখুন, অনেক সময় কিছু কিছু ট্রানজিট হয় শাখের করাতের মতো, এদিকে গেলেও কাটে ওদিকে গেলেও কাটে। না, আমি মনে করি না আপনাদের শাখের করাত, তবে এই সঞ্চার আপনাকে আপনার লাইফে বেশ কিছু ডিসিশন নিতে বিশেষ সহযোগিতা করবে। এই সঞ্চার আপনার লাইফের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিশেষ সহযোগিতা করবে। বহু জাতক জাতিকারা আছেন যারা সঠিকভাবে ডিসিশন নিতে পারছেন না। বহু জাতক জাতিকারা আছেন সঠিকভাবে ডিসিশন নিয়েও নিতে পারছেন না। বারবার ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে, বারবার সিদ্ধান্তহীনতায় ভুগছেন, বারবার টেনশনের মধ্যে পড়ছেন। আমি আপনাদের কিছু কথা বলবো আজকে। দেখুন, এই সংযোগ 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্র্যাকটিক্যালি 23শে ফেব্রুয়ারিরও পরে 17ই মার্চ থেকে শুরু হচ্ছে। 12ই জুলাই পর্যন্ত এই সংযোগের কন্টিনিউশন থাকবে। কিভাবে শুরু হলো এই সংযোগ? দেখুন, আপনারা জানেন রাহু কুম্ভে, কেতু সিংহে। কুম্ভ রাশিতে বর্তমানে মার্কারি মানে বুধ, শুক্র, রবি এই ধরনের যে প্ল্যানেটগুলো অবস্থান করছে। বৃহস্পতি আছে মিথুনে, শনি আছেন মিনে। তার মানে একটা ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে সমস্ত প্ল্যানেট এই রাহু কেতু এক পার্শ্বে কিন্তু অবস্থান করছে। আমি খুব সহজভাবে কিছু কথা বলি আপনাদের। যখন মঙ্গল এই রাশিতে প্রবেশ করবে 23শে ফেব্রুয়ারি, তাহলে রাহু কেতুর আমি যদি ধরে নিই যে একটা কাল্পনিক অ্যাক্সিস, কাল্পনিক বললাম, সো হ্যাঁ, সেই অ্যাক্সিসের এক পাশে বাকি প্ল্যানেটদের অবস্থান, এবং এই অবস্থানকে কিন্তু বিশেষ গুরুত্ব আমরা দেব। কেন গুরুত্ব দেব? কারণ এই অবস্থানের যে ফলাফল সেটা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ সঙ্গতিপূর্ণ। অনেক রকমের ফলাফল এই সংযোগের প্রভাবে আপনার জীবনে আসবে। টেনশনও আসবে, চাপও আসবে, ভালো কিছুও আসবে, ডেফিনেটলি খারাপ কিছুও আসবে। সিংহ রাশির টেনশনের জায়গাগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ, তার মায়ের হেলথ, মায়ের সাথে রিলেশনশিপ, তার আত্ম অভিমান বা আত্মমর্যাদা, তার ম্যারেজ লাইফ, তার ব্যবসা বা বাণিজ্য, তার পার্টনার, তার ইনলজ। এই জায়গাগুলো সিংহের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখুন, এই এন্টায়ার টাইমিং সিংহ রাশির কিছু কিছু বিষয়ে একটু নয়, অনেক বেশি সতর্কতা রাখার পরামর্শ কিন্তু দিচ্ছে। সো আমরাও এই জায়গাটিতে কিন্তু বিশেষ সচেতনতা রাখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি বলি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সময়টি সব থেকে ইম্পর্টেন্ট, 17ই মার্চ থেকে 29শে মার্চ প্রথম প্রভাব আসবে। এই সময় ম্যারেজ লাইফকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই সময় বৈবাহিক জীবনে যদি ছোটখাটো কারণে কোনো বাধা তৈরি হয়, বৈবাহিক জীবনে যদি দেখেন কোনো রকম ভুল বোঝাবুঝির অবকাশ বা ভুল বোঝাবুঝি বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি আপনাদের এই সময়ে বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের এই সময়ে বিশেষভাবে সচেতন থেকে অগ্রগতি করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আজকে আপনার প্রবলেম প্রচুর, সেটা আমি বুঝি, তবে সেই প্রবলেমটাকে সমাধান করার মতো জায়গাও কিন্তু থাকবে। তবে এই সময় অতিরিক্ত তাড়াহুড়ো করা মানেই বিপদ। যত তাড়াহুড়ো করবেন তত বিপদের পরিমাণ বাড়বে। সো তাড়াহুড়ো করলে সমস্যা কিন্তু হয়ে যাবে। তাড়াহুড়ো প্লিজ করবেন না, আমার কথা শুনুন। অতিরিক্ত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই সময়ে যদি দেখেন কোনো হেলথ প্রবলেম হচ্ছে,
ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করুন। কোনো রকম অল্টারনেটিভ দিকে এই সময় যাওয়ার দরকার নেই, বিশুদ্ধ চিকিৎসা করার পরামর্শ দিচ্ছি। এই সময়ে পার্টনারের সাথে ঝামেলা হলে তৃতীয় ব্যক্তিকে আনবেন না। অন্য কারোর সাজেশন দরকার নেই আপনার প্রবলেম সমাধান করার জন্য। ইউ আর ক্যাপাবল টু সলভ ইউর ওন প্রবলেম। আপনার মধ্যে সেই যোগ্যতা আছে যে আপনি আপনার নিজস্ব প্রবলেমকে সমাধান করতে পারবেন। সো আমি কোথাও যেন মনে করি যে আপনি সেই ক্যাপাবিলিটির অধিকারী যে আপনি আপনার নিজস্ব প্রবলেমটাকে সমাধান করতে পারবেন, সমাধান করতে চলেছেন। সো এটি একটু সেফ সাইডে রাখুন, এটি একটু সেফ সাইডে রেখে পথ চলার চেষ্টাটুকু করুন। আর এই সময় আরেকটা কথা বলে দিই, পার্টনার সিলেকশন না করাই ভালো। পাত্র দেখছেন যারা, পাত্রী দেখছেন যারা, অনেক মা বাবা আছেন তারা সন্তানের জন্য পাত্র পাত্রী দেখেন, এই সময়ে সিলেকশনটা না করাই ভালো। বিকজ এই সময়ে সিলেকশন করতে গিয়ে আরো বেশি প্রবলেমের মধ্যে আপনি পড়তে পারেন। এই সময়ে সিলেকশন করতে গিয়ে আপনি আরো বেশি প্রবলেমের মধ্যে পড়তে পারেন। সিলেকশন আমরা এই সময় করব না। এর পরের যে টাইমিং সেটা 13 এপ্রিল থেকে 27 এপ্রিল। সমস্ত ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে ওই সময়। ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক বিষয়, এই সমস্ত বিষয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে আপনাকে। এই সমস্ত বিষয়ে বিশেষ সচেতনতা না রাখলে আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তাহলে আমার একদম সোজা সাপটা কথা, এই সময়ে নিজেদেরকে সেফ সাইডে রাখুন। আমার একদম সোজা সাপটা কথা, এই সময়ে কোনো রকম রিস্ক নেবেন না। আমার একদম সোজা সাপটা কথা, এই সময় ব্যবসা বা বাণিজ্যে হিউজ ইনভেস্টমেন্ট করার আমি তো কোনো রকম বিশেষ প্রয়োজনীয়তা দেখছি না আপনাদের। সো এই সময় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সেফ সাইডে থাকতে হবে। বিশেষ ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো। বি সেফ, সেফ থাকুন, সেফ রাখুন নিজেকে, এটা দরকার। ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল। নিজেকে সেফ সাইডে রাখাটা বিশেষভাবে দরকারি বলে মনে করছি। সো সেফ সাইডে রাখুন, সেফ সাইডে রেখে পথ চলুন, তা না হলে বিপদে পড়তে পারেন, বিসংবাদে পড়তে পারেন, সমস্যা হতে পারে, জটিলতা হতে পারে, জটিলতার ভাইবসের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। আর এই সময়ে শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা ভালো রাখবেন। 10ই মে থেকে 24শে মে এই সময়ে ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে আপনার রিলেশনশিপটাকে, এক্সিস্টিং রিলেশনশিপটাকে ঠিকঠাক রাখা। কারণ অনেক সময় দেখা যায় এক্সিস্টিং রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি, সমস্যার জায়গা, এগুলো কিন্তু হয়ে যায়। সো এটা যাতে না হয় আমার মনে হয় সেটা কিন্তু একটু মেনটেন করার বিশেষ দরকার আছে। 2026-এ আমি মনে করি এই সময় যে টাইমটা আমি আপনাদের বললাম 10th মে থেকে 24th মে, এই সময়ে আপনি কিন্তু যারা ফরেক্স ট্রেডিং করেন, শেয়ার মার্কেট করেন, বিশেষ সাবধানে থাকবেন। কোনো বন্ধু নেই এই সময় আপনার, ফ্রেন্ডের জায়গাটা পুরো নীল দেখছি, কাউকে বিশ্বাস করে কিছু করবেন না। ফ্ল্যাটে লগ্নি করার ক্ষেত্রে সাবধানে থাকবেন, যে কোনো লগ্নিতে সাবধানে থাকার বিশেষ পরামর্শ দিচ্ছি কিন্তু আপনাকে, এটা মেনটেন করুন। আর একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যদি সঠিকভাবে পথ চলতে পারেন তাহলে কোনো ক্ষতি বা কোনো খারাপ হওয়ার মতো সংযোগ দেখছি না। তবে 7 জুন থেকে 20 জুন এটা কিন্তু আপনাকে আমি বলবো কার্যত নানা রকম ভাবে ম্যানেজ করতে হবে, না হলে কিন্তু আমার মনে হয় সমস্যা হতে পারে। ম্যানেজ করতেই হবে আপনাকে। 7 জুন থেকে 20 জুন বিনা কারণে কারোর উপকার করে বিপদে পড়তে পারেন। এই সময় কথা বলবেন সাবধানে, মেপে মেপে কথা বলবেন। আমি একটা গান শুনেছিলাম বা একটা লাইন শুনেছিলাম যে দুটো চোখ, একটা মুখ, দুটো কান, তাই কথা কম বলবে, এরকম কিছু একটা, মানে মুখ একটা, কথা কম বলতে হবে। তো সিগনিফিকেন্টলি এই সময় কথা কমই বলতে হবে আপনাকে। এক্সট্রা দায়িত্ব নেওয়া মানে বিপদের মধ্যে পড়া, অতিরিক্ত দায়িত্ব নেওয়া মানে বিপদের মধ্যে পড়া। ডু নট টেক সাচ লাইবিলিটিস। এই সময়ে অতিরিক্ত কোনো লাইবিলিটিস নেওয়ার কোনো রকম প্রাসঙ্গিকতা নেই, অতিরিক্ত লাইবিলিটিস নেওয়ার কোনো রকম দরকার নেই। ডু নট টেক সাচ লাইবিলিটিস।
এরকম কোনো সিচুয়েশন, এরকম কোনো লাইবিলিটিস প্লিজ নেবেন না, তাতে আপনার বিপদ হতে পারে। ডু নট টেক সাচ লাইবিলিটিস, এরকম কোনো লাইবিলিটিস নেবেন না, এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না, এরকম কোনো লাইবিলিটিস নিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। সো বিপদের মধ্যে আমরা চাইবো না আপনি পড়ুন। আর একটা টাইম যেটা আমার মনে হয় আজকের সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট টাইম, that is from 5th July 2026 to 12th July 2026, and that time is very 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 important for you because এই সময়ে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে। এই সময়ে আপনি বিশেষভাবে প্রবলেমের থেকে বেরোনোর চেষ্টা করুন। এই সময়ে দূর দেশে যাওয়ার ক্ষেত্রে সাবধান, ভ্রমণ করার ক্ষেত্রে সাবধান, যে কোনো ধরনের ভ্রমণে সাবধানতা রাখতে হবে, ট্রাভেলিং করার ক্ষেত্রে সাবধান। দূরে যাওয়ার বিশেষ প্রয়োজন না থাকলে দূরে না যাওয়াই ভালো। দূরে যাওয়ার বিশেষ প্রয়োজন না থাকলে আমার মনে হয় আপনাকে সচেতনভাবেই থাকতে হবে বা বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। সেফ সাইটে থাকুন এই সময়। একটা যোগ তৈরি হয়েছে, ঠিক আছে, তৈরি হোক, তার ভালো হোক খারাপ হোক কিছু ফলাফল তো আসবে। সো আমরা নিজেদেরকে সেফ সাইটে রাখবো, অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট আই বিলিভ। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।